হাজব্যান্ড ওয়াইফের ওয়ার্ক পারমিট এবং বাচ্চার স্টাডি পারমিটের সফলতার গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ক্লায়েন্টের ওয়াইফ কানাডাতে এসেছিল স্টাডি পারমিট নিয়ে মাস্টার্স লেভেলে। পরবর্তীতে ওনার হাজব্যান্ডের 2 থেকে 3 বার ওপেন ওয়ার্ক পারমিট রিফিউজড হয়েছিল, যেটা আমি করে দিয়েছিলাম, যার কারণে হাজব্যান্ড এবং ওনার একটা 6 বছরের বাচ্চা কানাডাতে গিয়েছিল ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট নিয়ে। ওনারা সফলভাবে পড়াশোনা শেষ করেছেন মাস্টার্স লেভেলে। দেন আমি তাদের আবার পিজিডাব্লিউপি প্লাস ওপেন ওয়ার্ক পারমিট এবং বাচ্চার জন্য স্টাডি পারমিট অ্যাপ্লাই করি। খুবই অল্প সময়ে তার একটা রেজাল্ট চলে এসেছে এবং আজকে তাদের অ্যাপ্রুভাল এসেছে। আমি ক্লায়েন্টকে ফোন দিব, দেখি তাদের অনুভূতি কী। তারা খুবই ইমোশনাল বেসিক্যালি। আমি ফোন দিচ্ছি, দেখি ওনারা কী বলে। হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার মেয়ে ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। এখন আপনাদের জন্য সুসংবাদ আছে। কি হতে পারে বলেন কি তো? কি সুসংবাদ? বলেন না, আপনার সুসংবাদ কি হতে পারে? আমার জন্য এই মুহূর্তে সুসংবাদ এটাই হবে যদি আপনি বলেন যে আমার পিয়ারের রাস্তাটা ইজি হয়েছে। পিআর রাস্তা তো ইজি হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। আগে তো পিজিডাব্লিউপি হইতে হবে, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তারপরে না পিআর। চাইলেই তো সব কিছু হয়ে যায় না। তো আমি খুব শর্টলি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আপনার মেয়ের, আপনার হাজবেন্ডের এবং আপনাদের ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। ইয়া চলে আসছে, ওয়ার্ক পারমিটের লেটার চলে আসছে। ওয়ার্ক পারমিট লেটার চলে আসছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আর বাসায় মনে হয় 2-3 দিনের মধ্যে হয়তো আপনাদের ওয়ার্ক পারমিট চলে যাবে। আপনাদের মেইল বক্সটা চেক করবেন, মেইল বক্সের ভিতরে আপনার এনভেলপের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটগুলো আসবে। তো আপনার হাজবেন্ড আছে কাছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হাজবেন্ড আছে কাছে? হ্যাঁ আছে হ্যাঁ আছে ভাইয়া। এই যে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার তো আবার ওয়ার্ক পারমিট হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। না ভাই, আপনারা আছেন এই জন্য তো একটু নিশ্চিন্ত থাকতে পারি। আপনি না থাকলে তো এত নিশ্চিন্ত থাকতে পারতাম না। জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সহায়তা করতে না, পেরে thank আমিও you, হ্যাপি। thank you। আপনি অন কল রেকর্ডে আছেন, কিছু বলবেন আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে? আহ, বলার তেমন কিছু নাই, বেশি বললে তো সামদ হয়ে যায়। আমি যে শুধু এটুকুই বলবো যে আপনার দক্ষতা, আপনার ট্রিকি যে বুদ্ধিগুলা যেগুলা দিয়ে আপনি সহজেই বের করে আনেন কাজগুলা, এটা অসাধারণ। এটা আমি আপনাকে তো প্রায় 5-7 জনের রেফার করছি জি জি, শুধুমাত্র এই ট্রিকি থিঙ্কিং গুলা করার কারণে। এটা অসাধারণ। আপনি যাদেরকে রেফার করেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এই যে একজন আপনার পাশে একজন রেফার করেছিলেন কিছুদিন আগে, ওনার বউ এবং বাচ্চার ভিসা কিন্তু হয়ে গেছে। তো আমার কাছে ফেইলের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে প্রায়। আলহামদুলিল্লাহ অনেক সফলতার হার, অলমোস্ট 95%-এর উপরে সব বিষয়ে। আমরাও সবসময় দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আপনার মেয়ের জন্য দোয়া থাকলো, খুবই ইন্টেলিজেন্ট, খুবই ব্রিলিয়ান্ট গার্ল। ওরও স্টাডি পারমিট হয়ে গেছে, কয়েকদিনের ভিতরে চলে আসবে বাসায়। ওর জন্য শুভকামনা, ওর স্কুলে পাঠায়েন, ঠিকঠাক মতো পড়াশোনা করায়েন, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এরকম যদি কোনো ওয়ার্ক পারমিট অথবা ওপেন ওয়ার্ক পারমিট, নানান ধরনের যে এলিজিবল ওয়ার্ক পারমিটগুলো আছে, সেই বিষয়ে যদি কোনো লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে আমার নাম্বার ডিটেলস পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমি বরাবরের মতো সবসময় আমি যখন কোনো সাকসেস স্টোরি দিই তখন প্রমাণ সাথে দেওয়ার চেষ্টা করি। তো তারই ফলস্বরূপ এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রমাণ নিয়ে আমি হাজির হয়েছি। আমি জাস্ট মুখে কাউকে বলি না বা কাউকে অন রেকর্ডে নিয়ে এসে অভিনয় করার চেষ্টা করি না, আমার যেটা সত্য সেটাই সবসময় প্রকাশ করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি 21 তারিখ 2026 আমরা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সাথে ছিল স্পাউজের ওপেন ওয়ার্ক পারমিট এবং বাচ্চার ছিল স্টাডি পারমিট। সবারই অ্যাপ্রুভড হয়েছে।
নতুন নিয়মে আপনারা জানেন যে ওপেন ওয়ার্ক পারমিট যদি হাজব্যান্ডের নিতে হয় নতুন একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা সঠিকভাবে না দিতে পারলে কিন্তু অনেক সময় রিফিউজড হয়ে যায়। তো বাট আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, আমি সঠিকভাবে সুন্দরভাবে সব কিছু দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একদম লাইভ আমি লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখানে দেখুন আজকে এপ্রিলের 20 তারিখ, 18 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এপ্রিলের 20 তারিখ 2024-এর দুপুরে 1টা বাজে ঢাকার টাইমে। তো এই ছিল আমাদের সাকসেস স্টোরিটা। আপনাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো লিগ্যাল হেল্পের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন।